সেই গ্রামের মুখার্জি পরিবারের বউ তুমি, তোমার দায়িত্ব নেই বিগ্রহটা ফিরিয়ে দেওয়া? আর দেখো, খোকা যদি এখন শহরে ওই মূর্তিটা আনতে যায় তাহলে তাহলে পুজোর সময় পেরিয়ে যাবে। আমাদের সমস্ত আনন্দ, আমাদের পুজো সবকিছু মাটি হবে, সবকিছু। আর দেখো উমা, সেটা যদি হয় তাহলে আমি, আমার পরিবার, গ্রামের সমস্ত মানুষ সবাই কিন্তু তোমাকে দায়ী করব। দায়ী করলে দায়ী করবে, আমি এখন যেতে পারবো না। আর আমি ওই কৌশল্য মুখার্জিকে বলে এসেছি যে ওই বাড়ির চৌকাঠে আমি পা দেব না, গেলে আমার জুতো যাবে। কি বললো? হ্যাঁ, বললো যে সে আসবে না, যদি আসে ওর জুতো আসবে। আমি জানতাম, আমি জানতাম ও আসবে না, আমি জানতাম। তাহলে এখন উপায় কি করে? দাদা, আমি যাব, আমি গিয়ে মূর্তিটা নিয়ে আসবো। কিন্তু তুই তো শহরের কিছু চিনিস না। না, তা চিনি না। তাহলে ভোদাদাকে নিয়ে যাই। না না, সম্ভব নয়। তোদের গিয়ে ওই মূর্তি আনতে আনতে পুজোর সময় পেরিয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। তাহলে তাহলে পুজো হবে না? পুজো তো হবেই, হতেই হবে। কিন্তু কিন্তু দাদা, মূল বিগ্রহ ছাড়াই ঘটে পুজো হবে। তুই না, খোকা ঠিক কথাই বলেছে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। ও তো এবাড়ির বউ নয়, তাই কোনো দায়িত্বই নেই ওর। আমারই ভুল হয়েছে, সকলের কথা শুনে মুহূর্তের ভুলে আমি ওই মেয়েকে বিয়ে করতে তোকে আদেশ দিয়েছিলাম। তখন তো ভুলে গিয়েছিলাম রাজশেখর গাঙ্গুলির রক্ত। এর চেয়ে ভালো আর হতে পারে না। আর এর জন্য তুমিও কম দায়ী নয়, বুঝেছ? আমার বজরঙ্গলি,